أعوذ بالله من الشيطان الرجيم وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তাদেরকে, আনান নাযীরুল মুবিন, আমি তোমাদের কাছে দুইটা কাজ করতে আসছি। আল্লাহ তাআলা দুটো দায়িত্ব আমাকে দিয়েছেন। একটা হলো তোমাদেরকে আমি সতর্ক করব। কেন? যাতে করে তোমাদের জাহান্নামে যেতে না হয়। কোন কোন কাজ করলে তোমরা জাহান্নামী হবে, কোন পথে জাহান্নাম, কোন পথে গেলে শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করব। এটা আমার দায়িত্ব। আল মুবিন, এবং এটা আমি সুস্পষ্টভাবে বলবো। এই কথার মধ্যে কোনো রাগঢাক থাকবে না। এই জন্য আপনারা দেখবেন যে কোরআনে কারীমের মধ্যে এমন অনেক আয়াত আছে যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যেভাবে নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবেই বলেছেন, তাই না? আবাসা ওয়া তাওয়াল্লা, সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন অন্ধ ব্যক্তি আপনার কাছে আসছে আর আপনার ভ্রু কুঞ্চিত হলো। আল্লাহর নবী চিন্তা করেন নাই, আমার যে ভ্রু কুঞ্চিত হয়েছে এটা তো কোনো সাহাবা দেখেন নাই, আল্লাহ তাআলা দেখছেন, এটা না বললে কি হয়? তিনি কি গোপন করেছেন? তিনি প্রকাশ করে দিয়েছেন। আনান নাযীরুল মুবিন, আমি সুস্পষ্টভাবে তোমাদেরকে সতর্ক করব, যা আসবে তাই বলবো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার কাছে যা নাজিল হবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক মতন বলে দেন। যদি এর মধ্যে এদিক সেদিক হয় তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনার হৃদয় যদি কোমল না হতো এই মানুষগুলো আপনার চারপাশে থাকতো না। উনি বলে দিয়েছেন, কোনো কথা উনি বাদ রাখেন নাই। কেন? তিনি তার উম্মতের ব্যাপারে ছিলেন হারিসুন আলাল মুমিনিন, যে প্রত্যেকটা উম্মত যেন ইমানদার হয়। মা আনিতুম হারিসুন আলাল মুমিনিন, উনি ওনার ভেতরে প্রচন্ড আগ্রহ ছিল যে আমার প্রত্যেক উম্মত ইমানদার হবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো কিছু তিনি বাদ রাখেন নাই। একজন ভালো শিক্ষক তিনি যখন মনে করেন যে আমি আমার এই ছাত্রকে গড়ে তুলবই, যতভাবে পরীক্ষা ভালো করা যায়, পরীক্ষায় যত ভালো করা যায় এটার জন্য ওনার যা যা করা দরকার উনি যেভাবে পারেন রাত দিন 24 ঘন্টা খেটে এই ছাত্রকে তৈরি করেন, এভাবে লিখবা, এভাবে পড়বা। কেন? কারণ উনি এমন একজন শিক্ষক যে উনি চান ওনার ছাত্র পরীক্ষায় পাশ করুক। আমরা এমন একজন রাসূল পেয়েছি, আমাদের রাসূল চান যে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাক। আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে, চান আমার কাছে, আপনার কি দরকার বলেন আমাকে। তিনি বললেন, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহু আকবার। মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কথোপকথন উম্মতের ব্যাপারে তিনি চেয়েছেন, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি মাগফিরাত করেন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। উনি ওনার পরিবার, ওনার ধন সম্পদ এগুলো কিছুই চান নাই। মৃত্যুকালীন সময়ে ইন্তেকাল হবে ওই মুহূর্তেও তিনি বলেছেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দেন। আনান নাযীরুল মুবিন, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, সব আমি বলে দেব। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বললেন, কামা আনজালনা আলাল মুকতাসিমিন, আমি এর আগেও আরো জাতির কাছে আপনার মতো নবী রাসূলগণকে পাঠিয়েছিলাম, তারাও বলেছেন আমরা সুস্পষ্ট সতর্ককারী, কিন্তু তারা দ্বীনকে ভাগ করে ফেলেছে। কামা আনজালনা আলাল মুকতাসিমিন, যেমন করে আমি এর আগে নাজিল করেছিলাম ওই সকল ব্যক্তিদের উপর যারা তাদের দ্বীনকে ভাগ করে ফেলেছে। ইয়াহুদি এবং নাসারা, তারা তাদের দ্বীনকে, আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন সেই দ্বীন তারা তাদের মনের মাধুরী মিশিয়ে
কেউ বাড়িয়েছে, কেউ কমিয়েছে, আসল দিন হারিয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের এই কথাটা বলে আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না, ছাড়াছাড়ি করো না। দিনের মধ্যে যা আছে তাই বলো, বেশিও করার দরকার নাই, কমও করার দরকার নেই। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, আপনার খুব ভাল লাগছে, আপনি ফজরের সময় আসছেন, আহা এত ভালো লাগতেছে, আজকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত ফরজ নামাজ পড়বো, হবে? নামাজই হবে না। 30 দিন রোজা রাখছেন, রমজানের রোজা রেখেছেন 29 দিন, চাঁদ উঠে গেছে, শাওয়ালের চাঁদ, আপনি মনে করলেন আরেকটা দিন থাকলে তো ভালোই হতো, থাক আমি 30 দিন পুরো করি। আপনি 30 দিন পুরো করলেন, ঈদের দিন আপনি রোজা রাখলেন, খুব নিজের পরহেজগারি প্রকাশ করতে গিয়ে আপনার রোজা হবে? হারাম কাজ করলেন। মানে হলো দিন যেভাবে আসছে, দিন যেভাবে বলেছে ওইভাবে দিন পালন করার নামই হলো ইবাদত। কিন্তু এই ব্যাপারগুলো ভাগ বিভাজন করে ফেলেছিল ইহুদি এবং নাসারারা। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা এগুলো করো না। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন, আল্লাহ তাআলা বললেন যে তারা ওই সকল ব্যক্তি যারা কোরআনকে ভাগ করেছে। কোরআন বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা যে ওহী নাজিল করেছেন, সে ওহী তো পঠিত, যা পড়া হয় তাকে কোরআন বলা হয়। তো আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন, যারা কোরআনকে ভাগ করেছিল। আবার কেউ কেউ কোরআনের কথাও বলেছেন, কিন্তু মূল বিষয়টা হলো যারা ওহীগুলোকে ভাগ করে ফেলেছিল। বর্তমান ওহীকে তারা বিশ্বাস করে না, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীকেই বিশ্বাস করে। যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীকে বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী অবতীর্ণ হয়েছে এটা বিশ্বাস করে না, এরা কোরআনকে ভাগ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এদের কাছেও আমি সতর্ককারী রূপে পাঠিয়েছিলাম, তারা মানেনি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আপনার রবের শপথ করে বলছি অবশ্যই অবশ্যই আমি তাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করব একত্রিত করে। আল্লাহু আকবার। যদি বড় কেউ বলেন আমি জিজ্ঞেস করব, তখন আর কিছু থাকে যে কেন তারা এই কাজ করেছে, আম্মা কানু ইয়ামালুন, তারা যা করেছে সে সম্পর্কে। এই পুরো আয়াতের মূল তাফসীর এটাই যে ভাই তারা যেভাবে বিভাজন করেছে, ভাগ হয়ে গেছে, এত এত দলে ভাগ হয়ে গেছে, আমরা যেন এত দলে ভাগ না হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কোরআনকে রশি হিসাবে ধরো, একত্রিত থাকো, পৃথক হও না। আর আমাদের অবস্থা হলো কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। ইহুদি আর নাসারাদের আচরণ ছিল, চরিত্র ছিল, এক একটা দল উপদল তৈরি করত, তারা সেই দল নিয়ে সন্তুষ্ট যে আমরাই ঠিক আছি। এখন আমাদেরও সেই অবস্থা, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমরা এখন যে যেই দলে আছি, আমরাই একমাত্র দল, আমরাই একমাত্র রাসূলের শাফাত পাবো, আর কেউ পাবে না। তাবলীগের মধ্যে 2টা, আহলে হাদিসের মধ্যে 3টা, কওমীদের মধ্যে কয়েকটা, হ্যাঁ আলিয়ার মধ্যে কয়েকটা, কত দলে উপদলে আমরা ভাগ হয়ে সবাই আমরা জান্নাতের টেন্ডার নিচ্ছি। কিন্তু কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কাউকেই টেন্ডার দেওয়া হয় নাই। কোরআন সুন্নাহর কে আঁকড়ে ধরো, এক থাকো, পৃথক হও না। আমাদের আজকে এই অবস্থা, এবং আমরা পৃথক হয়ে আমরাই হক, সবাই বাতিল মনে করছি। এই কথা কে বলেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমরা সবাই বলি আমিন। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন ফাসদা বিমা তু'মার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি প্রচার করুন। মুশরিকদেরকে এড়িয়ে চলুন, কারণ আপনি যখন কোরআনের কথা বলবেন, আমার ওহীর কথা বলবেন, আপনাকে অনেকে ঠাট্টা করবে, মশকরা করবে, বিদ্রূপ করবে, এইটা বলবে, সেইটা বলবে, হাবিজাবি বলবে। ফাসদা বিমা তু'মার, আপনাকে আমি যা বলেছি তাই আপনি বলে যান। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, ওরা যদি উল্টা পাল্টা বলে ওদের কাছে যাওয়ার দরকার নেই, এড়িয়ে চলুন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, তারা যে আপনাকে নানা ধরনের কথা শোনায়, আপনাকে নিয়ে উপহাস করে, ওই উপহাসের বিপরীতে জবাব দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আজকে এই আয়াত সমস্ত মুসলমানদের ঈমান তেজোদ্দীপ্ত করার ক্ষেত্রে এই আয়াতকে বুকে ধারণ করা দরকার। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনি দিন পালন করার জন্য, আপনি ইসলাম পালন করতে, আপনি
আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানার ক্ষেত্রে যদি কোনো উপহাসের শিকার হন, যদি কোনো কথার শিকার হন, যদি কোনো অত্যাচার নিপীড়নের শিকার হন, আপনি এই আয়াতটা মাথায় রাখবেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আমি আপনার জন্য যথেষ্ট যারা আপনাকে বিদ্রূপ করে তার বিরুদ্ধে। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখরা ফাসাউফা ইয়ালামুন, যারা আল্লাহর সাথে শরীক করে কাউকে ইলাহ রূপে গ্রহণ করে তারা অচিরেই জানবে যে তারা কি করছে। ভাইরা আমার, এই আয়াতগুলো যখন পড়ি তখন আসলে সত্যি ঈমানের জোর বাড়ে। আমরা যারা একটু ইসলামের পথে চলতে চাই, দ্বীনের পথে চলতে চাই, আমাদের অনেক কথা শুনতে হয়। আপনাদের সবার কথা বলছি, অনেক কথা শুনতে হয়। ইয়াংরা দাড়ি রাখছে কেন, এটা নিয়ে অনেক কথা। এক সময় তো এমন ছিল, দাড়ি আছে জঙ্গি বলে নিয়ে গেছে, নামাজ পড়তে আসছে জঙ্গি বলে নিয়ে গেছে, ফজরের নামাজ কারা কারা পড়ে এটা লিস্ট হয়েছে। ফজরের নামাজ যেহেতু পড়ে তাহলে তো কাদেরকে দেখলে আপনি জঙ্গি ভাববেন, এটার জন্য আবার তারা টানায় দিছিল না র্যাবের থেকে, ওটার মধ্যে ছিল যদি দেখেন আপনার সন্তানেরা দ্বীনের ব্যাপারে আর কি ইসলাম পালনের ব্যাপারে একটু বেশি, যদি দেখেন যে তার কোনো মেয়ে বন্ধু নাই। এমন অনেক ভাই বলছেন যাদেরকে গুম করা হয়েছিল, তোমার মেয়ে বন্ধু নাই কেন, তোমার গিটার নাই কেন, তুমি গান বাজনা করো না কেন, এই বয়সটা হলো গান বাজনার, নামাজ পড়ো কেন, ভাবছেন কোথায় চলে গেছে। দোয়া করি আল্লাহ তাআলা সেই দিন আবার না আনুক। কিন্তু মনে রাখবেন, শয়তানের দোসররা কখনো বসে থাকে না। শয়তান একজনের উপর ভর করে, ও চলে গেলে আরেকজনের উপর ভর করে, শয়তানের কাজই এটা। তো যাদের উপরই শয়তান ভর করুক, কিয়ামত পর্যন্ত এই আলো তারা নিভাতে পারবে না। বড় কথা হলো সেই আলোর সাথে আমরা থাকতে পারি কিনা, এটা হলো বড় কথা। আলো কিন্তু নিভবে না, মাথায় রাখবেন, আলো কোনোদিন নিভবে না। এই যে এত গাজার মধ্যে এত কিছু হচ্ছে, পুরা ফিলিস্তিনের কি অবস্থা করলো, এরপরও দেখা গেছে ওই ছোট্ট একটা বাচ্চা কথা বলতে পারে না, 3 বছরের বাচ্চা কথা ফুটছে, ওরে সুবহানাল্লাহ, সে ফিলিস্তিনের ব্যাপারে এমন কথা বলল কবিতার ভাষায়, গোটা পৃথিবী অবাক হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম। এই আলো নিভবে না। একজন ভালো মানুষের রক্তে যে ঝরাবে, ওই 1 ফোঁটা রক্ত থেকে 1000টা ভালো মানুষ তৈরি হবে। আলো নিভানো যাবে না। কিন্তু প্রশ্ন হলো সেই আলোর সাথে আপনি আছেন কিনা, আমি আছি কিনা। এই আয়াতগুলো হলো আমি আপনি যেন আলোর সাথে থাকতে পারি, এই উজ্জীবনী শক্তিটা এই আয়াত আমাদেরকে দেয়। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এত সহজ না। তুমি যখন আমার পথে চলবে, শয়তান তো বসে আছে, শয়তান তোমাকে চলতে দিবে না, অনেকভাবে তোমাকে অনেক কিছু করবে, কিন্তু আমি তোমার জন্য যথেষ্ট। আর তুমি ভয় পেও না। যারা আমার সাথে শরীক করে তোমার সাথে এই আচরণ করেছে, আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখরা ফাসাউফা ইয়ালামুন, অবশ্যই তাদেরকে আমি ধরব। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব ভালো করে জানি আপনার হৃদয়টা কোন কথা শুনে সংকুচিত হয়ে যায়, আপনার যে মন খারাপ হয় আমি বুঝি, আমি তো দেখি। আপনি গিয়েছেন আপনার উম্মত হিসাবে দরদি হয়ে তায়েফের ময়দানে, আপনি তায়েফের লোকদেরকে বলছেন যে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, ওদের কাছে টাকা চান নাই, পয়সা চান নাই, অর্থ চান নাই, বাড়ি গাড়ি কিচ্ছু চান নাই, ওদেরকে বলেছেন তাওহীদের পথে আসার জন্য, ওরা আপনাকে পাথর দিয়ে রক্তাক্ত করেছে। আমি তো বুঝি আপনার মনের কষ্ট, কিন্তু আপনার কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আপনার রবের তাসবিহ বর্ণনা করতে থাকুন, আপনি আপনার রবের বরত্ব প্রকাশ করুন, আপনি আপনার কাজ করে যান। তাসবিহ বর্ণনা মানে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার না। তাসবিহ বর্ণনার মানে হলো আপনার কাজ কর্মে আপনি যে আল্লাহর গোলাম, এটা যখন প্রকাশ করবেন, এটাও এক ধরনের তাসবিহ প্রকাশ। ফেরেশতাগণ তাসবিহ পাঠ করেন, এর মানে সবাই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এটা না। এর মানে হলো আল্লাহ তাআলা তাকে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা ঠিক মতন পালন করছেন, এটাও একটা তাসবিহ বর্ণনার আমাদের সামনে মিসাল।
তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মহান রবের প্রশংসার সাথে তার তাসবিহ পাঠ করুন, বরত্ব প্রকাশ করুন। ওয়া কুম মিনাস সাজিদিন, আর সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন, সেজদাকারীদের সাথে থাকুন। অর্থাৎ আপনার বন্ধুকে হবে, আপনার বান্ধবকে হবে, আপনার স্বজনকে হবে, আপনি কার সাথে উঠা বসা করবেন, তারা হবেন তারাই যারা আমি আল্লাহকে সেজদা করে, তাদের সাথে আপনি থাকুন। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মানে এটা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা প্রত্যেক ঈমানদারদের জন্য, যে তার প্রত্যেক ঈমানদার বন্ধু নির্বাচন করবেন, কাদের সাথে উঠা বসা করবেন, তারা হবেন তারাই ওয়া কুম মিনাস সাজিদিন, যারা সেজদাকারী হবেন তাদের। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর আল্লাহ তাআলা বলেছেন ইয়াকিন আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। ইয়াকিন মানে হলো যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত না আসবে ততক্ষণ পর্যন্ত রবের গোলাম হিসাবে ইবাদত করতে থাকুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমৃত্যু রবের ইবাদত করা। এক মুহূর্তের জন্য আপনি রবের ইবাদত থেকে যদি ছিটকে যান, শয়তান আপনাকে ছো মেরে নিয়ে যাবে। মাথায় রাখবেন, ধর্ম নামাজ রোজা হজ যাকাতের কেবল নাম না। ধর্ম হলো, দিন হলো সেই জিনিস, আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আপনি জিজ্ঞেস করবেন আমার রব আমাকে কি বলেছেন, ওই অনুপাতে করাটাই হলো ইবাদা। আল্লাহ তাআলা সেটাই বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি যেমন মসজিদে আসছো, নামাজ পড়ছো, আমার ইবাদত করছো, মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি যা করবা ওগুলোও যেন আমার ইবাদত হয়, অর্থাৎ আমার কথা অনুপাতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।